নমস্কার বন্ধুরা, বাঁধাকপির নিরামিষ এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। মাছ মাংস ফেলে সবাই এটাই খাবে, এতটা ভালো হয় খেতে, আর বানানো খুবই সহজ। চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা। প্রথমেই দেখুন, এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি মিডিয়াম সাইজের। তো পুরো বাঁধাকপিটা কিন্তু লাগবে না, আমি উপরের থেকে এইভাবে যতটা আমার পাতা প্রয়োজন আমি এই পাতাগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব। তো পাতাটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, একইভাবে ছাড়িয়ে নেবেন। প্রথমে এই ডাটার সাইডটা একটু কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা কিন্তু ছাড়াতে পারবেন। দেখুন, এইভাবে একটু কেটে নিয়ে চারি সাইড থেকে এইভাবে আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিতে হবে। খুব সহজে কিন্তু এটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে আমি কিন্তু 4টে থেকে 5টা পাতা নিয়ে নিয়েছি, আর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি দুটো ছোটো সাইজের আলুটাকে গ্রেট করে নেব। তো গ্রেট করে জলে রেখেছি দেখুন। এখন এই জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আলুটাকে তুলতে হবে, আলুর ভেতরে খুব বেশি যেন জল না থাকে। তো আলুটাকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি লবণ, আলুর পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ চামচ আমচুর পাউডার। তো আমচুর পাউডারটা যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে চাট মশলাও দিতে পারেন, আর তাছাড়া লেবুর রসও কিন্তু দিতে পারেন। তারপরে দিয়েছি অল্প করে একটু হিং, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি কাস্তুরি মেথি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আগে আলুটাকে মেখে নিতে হবে লবণের সঙ্গে, তাহলে আলুর থেকে যে জলটা বের হবে সেই জলটা কিন্তু বেসনের সঙ্গে মাখা হবে। তো তারপরে দিয়েছি আমি এখানে 3 চামচ বেসন। বেসনটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না, আলুর থেকে যে জলটা বের হবে সেই জলেই প্রথমে মেখে নিতে হবে। দেখুন, এইভাবে আমি মেখে নিয়েছি, এটা কিন্তু অনেক আঠালো হয়ে গিয়েছে। তো এখানে আমাদের একটু জল দিতে হবে, 2 থেকে 3 চামচ জল দিতে হবে। খুব বেশি জল দেবেন না, একদম পাতলা করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু বানাতে হবে। তো এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এই ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে বাকি পাতাগুলো দেখুন নিয়ে নিয়েছি। পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই পাতার এই যে নিচের সাইডে যে ডাঁটাটা আছে শক্ত, সেই ডাঁটাটা কিন্তু এইভাবে একটু কেটে বাদ দিতে হবে, তাহলে ভাঁজ করতে কিন্তু সুবিধা হবে। তো একটা পাতা আমি নিয়ে নিয়েছি, আর তারপরে এই ব্যাটারটাও নিয়ে নিয়েছি। 1 চামচ ব্যাটার নিয়ে এইভাবে পাতার গায়ে সব জায়গায় লাগিয়ে দিতে হবে। দেখুন, খুব ভালো করে এইভাবে পাতার গায়ে লাগিয়ে দিতে হবে ব্যাটারটা। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, বানিয়ে দেখবেন বন্ধুরা এইভাবে একবার। তো দেখুন, খুব সহজ কিছুই না, ব্যাটারটাকে লাগিয়ে দিয়ে এইভাবে পাতাটাকে রোল করে দিতে হবে। তো রোল করে দিয়ে এইভাবে এই লাস্টের যে পাতাটুকু আছে সেখানেও কিন্তু ব্যাটারটা লাগাতে হবে, তাহলে এই পাতাটা কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, এইভাবে একটু চেপে চেপে সাইডটাকেও লাগিয়ে দিয়ে চেপে দিতে হবে। তো ব্যাস এইভাবে লাগালেই হবে। আর তারপরে যখন আমরা স্টিম করব তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর একদম লেগে যাবে। তো এইভাবে সবগুলোই বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি 4টে বানিয়েছি, 2টো আলু কেটেছিলাম, আর 3 চামচ বেসন দিয়ে 4টে কিন্তু আমার তৈরি হয়েছে। এখানে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। আর এরকম একটা ছিদ্রযুক্ত থালাও রেখে দিয়েছি। এখন এই থালার উপরে একটা একটা করে রোল রাখতে হবে। আর অবশ্যই যে ভাঁজ করার সাইডটা, মুখের সাইডটা, সেই মুখের সাইডটা কিন্তু নিচের দিকে দিতে হবে। নিচের দিকে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 2 চামচ টক দই, হাফ চামচ নিয়েছি ধনের গুঁড়ো, 1/4 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, 1/4 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো,
আর হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা লাল লঙ্কাও দিতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন আমি আরও একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে টমেটো একটা। অল্প করে জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়েও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, কতটা শক্ত হয়েছে দেখুন। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 2 চামচ সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করেছি, তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারবেন। তারপরে এই যে রোলগুলো দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, ভাজার সময়ও কিন্তু এই মুখের সাইডটা নিচের দিকে দিতে হবে। নিচের দিকে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এইভাবে একটু কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এইভাবে ভেজে রান্না করলেও বাঁধাকপির এই পাতাটার স্বাদটা খুব ভালো হয়। তো বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে এই কড়াইতে আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়েছি হাফ চামচ গোটা জিরা আর অল্প করে একটু হিং। তারপরে দিয়ে দেবো এখানে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন। আর এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা আলাদা তেল আলাদা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। তারপরে দইয়ের বাটি ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দেব। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেম করে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে। আর এই রান্নাতে মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ চিনি আর দিয়েছি হাফ চামচ কাসুরি মেথি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে জল। এখানে আমি 1 কাপ গরম জল অ্যাড করেছি। তো ঝোলটা আপনারা যেমন রাখতে চান সেইভাবে জলটা দিয়ে দেবেন, তবে খুব বেশি ঝোল রাখবেন না। তো এইভাবে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপির রোলটাকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন লোতে দিতে হবে। লোতে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন এই বাঁধাকপির রোলগুলোকে একটু উল্টে দিতে হবে। দেখুন এইভাবে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। এতে বাঁধাকপির পাতাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। তো একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো আপনারা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন এখানে। ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দেব কতটা লোভনীয় লাগছে। ভাত পাশাপাশি রুটির সঙ্গে অসাধারণ লাগে, বানিয়ে দেখবেন একবার, তারপরে কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু ঝোলটা এইভাবেই রেখেছি, তো আপনারা আরেকটু বেশি করেও রাখতে পারেন। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।